সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 18ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ, 5 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, হিজরি 29 সাবান, রোজ বুধবার। প্রতিপদ তিথি থাকবে সন্ধ্যা 5টা 57 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে। আর শতবিশা নক্ষত্র থাকবে রাত্র 10টা 34 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত শিবযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। প্রেমের দেবতা শুক্রাচার্য, বুদ্ধি দেবতা বুধ, ভাস্করদেব রবি ও সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে এটি গ্রহণ যোগ তৈরি করবে। যদিও তার উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু এবং মকর রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে। যেমন যারা সুখ শান্তি সমৃদ্ধি হারিয়েছিলেন সেগুলো ফিরে পাবে, যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে, এমনকি পাওনা টাকা আদায় হবে। সেই সঙ্গে বিশেষ করে আটকে থাকা কাজও সচল হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। সাধন ভজনে যারা ছিলেন তাদের সিদ্ধি লাভ করাবে। যারা যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে। কর্মফল নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তারা কর্মফল পাবে, এমনকি যানবাহন বদলের স্বপ্নে যারা বিভোর ছিলেন তারা যানবাহন বদল করতেও সক্ষম হবেন। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার লাভবান হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা রয়েছেন তারা বিশেষ করে বিজয়ের আনন্দ অনুভব করতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি প্রতিপত্তির সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া প্রতিপত্তিও বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, শিক্ষার্থীদের জীবন বদলে দেবে। সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। স্বজনরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী করবে, যা আপনাদের বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করাবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। সেই সঙ্গে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে, নিরানন্দে দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, এমনকি ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে। ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আপনার বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করবে। তবে খরচ বুঝে শুনে খরচ করতে হবে, অর্থাৎ আয় বুঝে ব্যয় করতে হবে। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা দেবে, এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, সুখ শান্তি প্রাপ্ত হবেন, সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিও পাবেন। তাছাড়া দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বহুমুখী ষড়যন্ত্রের হাত থেকে নিশ্চিত মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যারা কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, যশ চাই, খ্যাতি চাই, অর্থাৎ চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, এমনকি চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে, এমনকি বিশেষ করে মূল্যবান সম্পদাদি লুণ্ঠন হতে পারে, সেই সঙ্গে ভুল পথে বিনিয়োগ করাতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে বিশেষ করে ভুগতে হতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত বিশেষ করে আপনাদের বিপর্যয়ের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে মান মর্যাদা ধরে রাখার চেষ্টা করুন, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন, সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে, ভাই ভাই ঠাই ঠাইয়ের কারণে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, দৈব সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, যেটি মনের অভিলাষকে পূর্ণতা দেবে, সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে, সেই সঙ্গে নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষিত হবে, কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, গায়ের জোর খাটালে চলবে না, সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, এমনকি প্রতিযোগিতায় হেরে যেতে পারেন, তাই তো লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে, এমনকি আপনাদের সুখের সংসারে অশান্তির অনল জ্বালার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে 2 চাকার বাহন এড়িয়ে চলুন, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি যেমন পুনরুদ্ধার হবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। সেই সঙ্গে আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় গুণ জাগ্রত হবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে। সেই সঙ্গে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটাতে সক্ষম করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। তাছাড়া কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে, ভাই বোনেরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে সকল প্রতিকূলতা জয় করতে হবে, এটি মাথায় রাখতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার হাঁটু গেড়ে বসলে হবে না, বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম নিতে হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ যদি হয়েও থাকে, সেটি মীমাংসা করার চেষ্টা করতে হবে। যানবাহন বদল করার স্বপ্ন অবশ্য বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা যার ফলে ধীরে ধীরে তুঙ্গের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী হলে নিঃসন্দেহে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবেন। তবে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে, সেটি মাথায় রাখতে হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে সতর্ক থাকুন, পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, এমনকি সঞ্চয়, মিতব্যয়ী, কৌশলী হওয়ার চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সেই সঙ্গে বিশেষ করে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্তও করবে। প্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ সাজ রব রব করবে, ভাই বোন, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। সেই সঙ্গে অশুভত্ব দূরীভূত হবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু
ঘটতে বাধ্য হবে। মাঝপথ থেকে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে। শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী সকলের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাই বোনের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়িত হবে, সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে, এমনকি তারা বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, শূন্য পকেট পূর্ণ করবেন, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, রাগ জেদ ক্রোধ কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে সুখের হাসি ফুটবে। তাছাড়া পাওনা টাকা আদায় হতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, যেটি আপনাদের আর্থিক দুর্দশা কাটাতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে, বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হতে পারে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে, সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যেটি আপনাদের গ্রহণ দোষকে দূর করবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিও দেবে, লোভ লালসা চরিতার্থ হবে, জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে আনবে, এমনকি স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। তাছাড়া বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে বিশেষ করে কর্মব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার জীবনের ভিত গড়তে আরম্ভ করবেন আজকের দিনটিতে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, আপনাদের সরলতা উদারতা প্রকাশিত হবে, যেটি অমর স্মৃতি স্থাপন করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে, তাছাড়া পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরবে, দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। এক কথায় বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে
ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়ান, ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতার পরিবর্তে বরং আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। তাই তো একমাত্র কৌশলে অতিক্রম করতে হবে, দুর্যোগের কালো মেঘকে ঠেলতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।